মার্টিনেস একটা পাগল প্রতিপক্ষ হিসাবে অসহ্যকর, বলেন তারই সতীর্থ রোমেরো। দেখুন বিস্তারিত। অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্টিনেস, আর রোমেরো খেলেন টটেনহামে। প্রিমিয়ার লিগের দুইজন ভিন্ন ভিন্ন দলে খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে একসঙ্গে মাঠে নামার। তার আগে এমিলিয়ানো সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছে রোমেরো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, দিবো মার্টিনেস তো একটা পাগল, প্রতিপক্ষ হিসাবে অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছেন। আর্জেন্টাইন হিসাবে ব্যাপারটা আমি উপভোগ করি। সে এমন একজন মানুষ যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে, মানুষ হিসেবেও অসাধারণ। 2021 ও 2022-এ কোপা আমেরিকা ফিনালেসিমা ও বিশ্বজয়ী দলের সদস্য এমিলিয়ানো ও রোমেরো, যে দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের হাতে ট্রফি দেখা রোমেরোর কাছে অন্যতম চমৎকার দৃশ্য। মেসি যতদিন খেলবেন ততদিনই উপভোগ করতে চান রোমেরো। মেসির বিষয়ে রোমেরো বলেন, সে মেসি তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করেছিল সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম। তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার। সে যতদিন থাকবে ততদিনই আমরা উপভোগ করব। সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যে দলের অন্যতম সদস্য লিসান্দ্রো মার্টিনেস। চোট কাটিয়ে দলে ফেরা এ ডিফেন্ডার ম্যানিউর শিরোপা জেতার পেছনে রেখেছেন দারুণ অবদান। জাতীয় দলের সতীর্থের প্রশংসা করতে তাই ভোলেননি রোমেরো। তিনি বলেন, সে লিসান্দ্রো মার্টিনেস বারবার চোটে পড়েছেন, তবে হাল ছাড়েনি। মাঠে ফিরে দারুণ খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই। খেলাধুলার যে কোনো আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেট পেতে।